দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, রবিউল আউয়াল শরীফের চাঁদ চলে আসে। আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়েন, আর হুজুর দুনিয়ায় বেশি দিন থাকবেন না। আল্লাহ নবী বুঝতে পেরে গিয়ে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে ডাকলেন, ও বিবি আয়েশা, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম আমার উম্মতদের ঘরে তুমি বলে দেবে আমি রাসূলুল্লাহ আমার মহব্বত রাখে, আমার সুন্নাতকে মহব্বত করে, ওযুকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, শরীয়ত ইসলামকে ভালোবাসে। আমি রাসূলুল্লাহ এই হাত দেখিয়ে গেলাম, ও বিবি আয়েশা, কাল ময়দানে মাশারে আমি নবী আমার এই ডান হাত দিয়ে দিয়ে তাদের ঘরে আবে কাউসারের শরবত পান করাবো। আয়েশা আমার উম্মতদের ঘরে বলে দিও আমার উম্মতেরা যেন সুন্নত মোতাবেক চলে। সংক্ষেপ করছি, আম্মা জান্নাত হযরত আয়েশা সিদ্দিকা ঝরঝর করে কাঁদছেন। রাসূল পাক সরকারে দো আলম আম্মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফে আছেন। হযরত জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আটটা জান্নাত বানিয়েছেন, মনে আছে কথাগুলো আমি আপনাদের ঠকাবো না, আটটা জান্নাত বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর প্রত্যেকটা জান্নাত আল্লাহ পাক তার হুকুমে বানিয়েছেন। ইন্নামা আমরু ইযা রাদা শাইআ ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন শরীফের শেষে চমকাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আটটা জান্নাত বানিয়েছেন, সমস্ত জান্নাতগুলো আল্লাহর হুকুমে তৈরি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে আল্লাহ পাক আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর দরবারে পৌঁছাবেন, আল্লাহ পাক আপনাকে যে জান্নাত দিবেন ওই জান্নাতটা আল্লাহ পাক তার হুকুমে বানান না। আমি নিজে চোখে দেখে আসলাম, আমি নিজে চোখে দেখে আসলাম, আমি জিবরাইল আমি নিজে চোখে দেখে আসলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে জান্নাতে আপনি যাবেন ওই জান্নাতটা আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে সাজাতে লেগেছে, সাজাতে লেগেছে। আমার হাবিব আসবেন, আমার হাবিব আসবেন, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের জন্য আমি নিজেই জান্নাতকে সাজাবো। হযরত জিবরাইল আমিন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরি সালাম দিয়ে চলে গেলেন। হুজুর আমার বারে বারে বলতে লাগলেন, অবি রফিকিল আলা, অবি রফিকিল আলা, অবি রফিকিল আলা। ও বিবি আয়েশা, আমি উত্তম বন্ধুর সঙ্গে মিলিত হব, আমি ভালো বন্ধুর সঙ্গে মিলিত হব, ইয়ানি আমি রাসূলুল্লাহ আর দুনিয়ায় থাকবো না, আমি নবী